আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি ভ্রমণ পিপাসু মানুষ, সবসময় বিভিন্ন স্থান আপনাদের দেখিয়ে থাকি, সৌন্দর্য ভালো লাগা দেখিয়ে থাকি, চায়া বাগানের বিভিন্ন প্রান্ত। আজকে আমি বর্মাছড়া বর্ডার প্রান্তে এসেছি, রাবার বাগানের ভিতরে আছি। তো এখানকার লেবার কৃষক যারা রাবার কিভাবে রক্ষণাবেক্ষণ করে তার একটু দৃশ্য আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, যে তারা সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। আদাব দাদা, ভালো আছেন দাদা? এই জায়গাটা এটা কোনটা, জায়গার নামটা কি? চা বাগান। এটা ইন্ডিয়া বর্ডার কতটুকু দূরে? ওই যে একটা লাইটের খাম্বা মতো দেখা যায়, ওটা কি তার বেড়া? তো কি করছেন আপনার? এটা কিভাবে কষ্টটা বের হয়? আচ্ছা আচ্ছা। জি, আচ্ছা আচ্ছা। তো এটা মানে কোন পাত্র দাদা এই যে কষ্টটা করতেছে, দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন কষ্টটা করতেছে, এটা কিভাবে সংগ্রহ করেন? বাটি লাগানো থাকে, ঘন্টা বা আধা ঘন্টা পরে আমরা কারেন্ট কোথায় নিয়ে যান? এটা নেওয়ার সাথে সাথে কি রাবার তৈরি হয়ে যায়? এটা মেশিনের দ্বারাতে এটা। তো মনে করেন এটা প্রতি আধা ঘন্টা পর পরে কালেকশন করেন, একটা পাত্রটা ভরে যায়, এভাবেই রাবারের সৃষ্টি হয়। যাক, এই ভাইয়ের কাছ থেকে শুনলাম, এই ভাইয়ের কাছ থেকে একটু শুনি। ভাই বলেন, আমরা কিছু জানতে চাই, ভালো লাগা। কি চাইবেন আপনারা জানতে কোন? এই যে আসলে এই যে এটা আমি তো এর আগে রাবার বাগান দেখিয়েছি পাবলিক দিয়ে, মানে জনগণ, মানে কি বলে আমার দর্শকদের রাবার বাগান দেখিয়েছি। তবে এটার কষ্টটা কিভাবে উৎপন্ন হয়, কিভাবে রাবারটা তৈরি হয়, এটা আগ্রহ আর কি, জানার একটা ভালো লাগা। আপনারা তো এখানকার মানুষ, জানেন, এটা কোনো আপনার কাছে ব্যাপার না, কিন্তু যারা জানে না তারা একটু জানতে চায় আর কি, এটাই। মনে করো আমরা যেভাবে যে কাটা দেখাইছেন উনি, দেখানোর পরে যে কালেকশন করে এখানে সুতা থাকে, সুতা থাকার পরে একটা স্পট থাকে একটা এত বড়, এটার মাধ্যমে এটা আছে পরে সুতা থাকে, বাকি থাকে এটা পড়ার পরে আমরা 5 ঘন্টা পরে কাটার 5 ঘন্টা পরে আছে আবার এটাতে কালেকশন করার পরে আবার তুলতে নিয়ে। তো আমাদের গ্রাম অঞ্চলে যে একটা জিনিস দেখে আসছি, ওই যে খেজুর গাছের রস যে সংগ্রহ করে রাত্রে, যেমন আজকে বিকাল এটা পাত্রটা মানে গটি বেঁধে দিয়ে যায়, কালকে সকালে সংরক্ষণ করে, ওরকম কিছু না, অত সময় লাগে না। 5 ঘন্টা কাটার 5 ঘন্টা পরে সংগ্রহ করে তো যাই হোক, আপনাদেরকে দেখালাম, মানে বোঝানোর চেষ্টা করলাম কীভাবে রাবারটা তৈরি হয়। অনেকের জানার আগ্রহ থাকে, আর শ্রীমঙ্গলের মানুষ যারা, তারা তো এটা সম্বন্ধে ভালো পরিচিত, তাদের এটা আনন্দের কিছু নাই। তো দূর দূরান্ত যারা দেখবেন তারা হয়তো আনন্দ পাবেন রাবারটা কীভাবে তৈরি হয়। এই রাবার দিয়ে অনেক পণ্য তৈরি হয়, পায়ের স্যান্ডেল, মানে প্লাস্টিক জাতীয় অনেক কিছুই তৈরি হয় এই রাবার থেকে। যাই হোক, আজকে আপনাদেরকে এই রাবার বাগান দেখালাম বর্মাছড়া ইন্ডিয়ার পাশ বরাবর, ভালো লাগলো। আবার নতুন কোনো কিছু দেখাবো। আমি লুৎফর রহমান, বর্মাছড়া রাবার বাগান থেকে। আল্লাহ হাফেজ।